একটা স্পেশাল কি বললাম, এটা অন্য যতগুলো ফেব্রিক, ওই ফেব্রিক এই ফেব্রিকের ডিফারেন্স আছে। দেখেন লুক তৈরি করছে না মাঝে মাঝে। জি স্যার। আমাদের মধ্যে কি শিখেন আরেকটা বিষয়, আপনারা যদি দেখেন প্রত্যেকটা লুমে উইভার বিম থেকে একটা, এবার তো উইভার বিম আছে দুইটা। ও একটা উপরে একটা নিচে। নিচে আছে দেখেন। একটা নিচে নরমাল তো নিচে থাকে না। জি স্যার। উইভার এখানে কি আছে? দুইটা আছে। দুইটা আছে। দুইটা কেন থাকে? খাতাটা দেন তো। দুইটা বিচার আরে দেখাই হতো এটা হলো গ্রাউন্ডের সুতা। কি তৈরি করে? লুক বিভিন্ন ভাবে তৈরি করে, ফেস ব্যাক বিভিন্ন। ধর আমি একটা স্যার আমাদের একটু দেখেন। দেখো আর দাঁড়া এত না তো ওটা করব না কইতে কই মানে এটা কি পাইলের সুতা তোমার না উত্তেজিত ছাপ দিই পাইলে এই সবাই এদিকে দেখেন। দেখতে পাচ্ছি না দেখেন দুটা দেখো এই কি গ্রাউন্ডের সুতা। যে লুক তৈরি করছে না? লুক এদিকে দেখেন। গ্রাউন্ডের সুতা আছে আর একটা কি আছে? লুপ আছে। এখন দেখেন দুইটা লেন্থ কি সমান? না না এই গ্রাউন্ড আর পাইলের লেন্থ সমান আছে? আর একটা টেনশন সমান হবে? না না, পাইলের তো লুজ টেনশন আছে। জি স্যার যে গ্রাউন্ডের সুতা কি হাই টেনশন আছে। তাহলে এখন কি দেখতে পাই আমরা, যখন একই থেকে একই বিম থেকে যখন সুতা যখন আনউইল করি উইভার বিম থেকে, সবগুলো সুতার টেনশন একই রকম থাকে না? যখন আনউইল বিমটা যখন ঘুরাই সবগুলো সুতা তো একই লেন্থে আসবে। কি একই লেন্থে আসবে, এবং তার মধ্যে কি হচ্ছে একই টেনশনে থাকতেছে। একই লেন্থ, একই সেম লেন্থ, এবং কি থাকবে আমাদের সেম টেনশনে থাকবে। সেম টেনশন যদি থাকে তাহলে দুটো ডিফারেন্ট টেনশন বানাতে পারবো? দুটো ডিফারেন্ট লেন্থ বানাতে পারবো না। তাহলে এই সব জায়গায় যেখানে ওয়ার্কের সুতার ডিফারেন্ট টেনশন দরকার এবং তার ডিফারেন্ট লেন্থ দরকার, সেই সব জায়গায় কি ইউজ করা হয়? দুইটা বিম। কয়টা বিম ইউজ করা হয়? দুইটা এটা যেমন এই, টেরিটা ইংরেজি ক্লাস ধরনের করে ফেব্রিক ধরো। আছে। এই কিছু কিছু শার্ট দেখবেন, শার্টের মধ্যে কুচকানো থাকে ডিজাইন। কিরকম জি স্যার থাকে থাকে কুচকানো থাকে, আপনি শার্ট দেখেন শোরুমে গেলে খেয়াল করবেন, শার্টের মধ্যে কুচকানো থাকে, ওটা নাম হলো শিয়ার শাকার ডিজাইন। শেয়ার শিয়ার শাকার। সার্চ দিতে না পারে ওটা কি গার্মেন্ট রেডি হওয়ার পরে ক্রিয়েট করা হয় না 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 না, গার্মেন্ট থেকে ফেব্রিকের মধ্যে গার্মেন্টস খালি এফএসটি তে এগুলো পড়ে শিয়ার শাকার ফেব্রিক। শিয়ার শাকার ফেব্রিকের মধ্যে এরকম দুটো বিম থাকে। ছিল একটা ড্রয়িং হুক ছিল, ড্রয়িং হুক দিয়ে সে হুক দিয়ে সুতাটা ধরে টেনে নিয়ে আসে। তোরা তো খুব ইংরেজি করছিস থাম এখন দেখেন তাহলে কি লাগতেছে, দুটা বিম লাগছে। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। জি জি স্যার স্যার আমাদের যে মেইন যে আরেকটা জিনিস বলে রাখি, আমরা পেপার প্যাটার্ন ডবি নামে একটা ডবি নাম শুনছি না? কি স্যার পেপার পেপার প্যাটার্ন ডবি। শুনেছি কি ডবি ছিল? পেপার পেপার প্যাটার্ন। দুইটা জিনিস ছিল, একটা আমাদের যে নেগেটিভ হুক এন্ড নাইফ ডবি, দুইটা লিমিটেশন ছিল। একটা তার টি লিভারের লিমিটেশন ছিল। কি ছিল? টি লিভারের লিমিটেশন ছিল যে ডুয়াল পিরিয়ড কন্ট্রোল করা যায়। ডুয়াল পিরিয়ড কন্ট্রোল করার কারণে ওই টি লিভারের পরিবর্তন আমরা ক্যাম দিছিলাম, ক্যাম ডবি। কি ডবি? ক্যাম ডবি। বক্সের মধ্যে ক্যাম আছে, বক্সের মধ্যে কি থাকে? ক্যাম আছে। আরেকটা বলছিলাম যে প্যাটার্ন সিলিন্ডার, তোর ভিতরে নেগেটিভ হুক আর নাইফ ডবি, নিচে কি ছিল? প্যাটার্ন সিলিন্ডার এবং প্যাটার্ন চেইন ছিল। এই প্যাটার্ন চেইনে আমরা কি করতে পারি না, বেশি পরিমাণ পিক বরাবর ভেরিয়েশন করতে পারি না। এই ভেরিয়েশন করার জন্য বলছিলাম পেপার প্যাটার্ন ডবি থাকে। তাহলে এইটা যে শেডিং হবে দুটার কম্বিনেশনে, একটা হলো কি পেপার প্যাটার্ন ডবি এবং ক্যাম ডবি। পেপার প্যাটার্ন ডবি এবং কি ডবি? ক্যাম ডবি। পেপার প্যাটার্ন পেপার প্যাটার্ন ডবি আর কি আমাদের ক্যাম ডবি। এখন আমরা যেটা মেইন যেটা দেখবো, এটা Pattern. মেইন কি দেখবো? র্যাপিয়ার পিকিং সিস্টেম। কি সিস্টেম বলেন তো? র্যাপিয়ার পিকিং সিস্টেম। এই র্যাপিয়ার দেখেন আমার হাতে দুটো জিনিস দেখতেছেন না? এটা একটা হলো গ্রিপার, একটা রিসিভার। এই দুটো চেনে রাখেন, এটা কি র্যাপিয়ার করে। গ্রিপার কি থাকে? রিসিভার। দুটো আলাদা খোলা যায়। দেখেন এই পাশে যেটা থাকে র্যাপিয়ার হেড এই যে এই পাশে ওই যে এটা এই দেখে বামে যেটা থাকে, দুই পাশ থেকে আমাদের ওয়েব প্যান্ট ইনসার্শন। এটার নাম কি? গ্রিপার। এই সবাই দেখেন এই ওদিকে কি দেখতেছেন? গ্রিপার এটার নাম হলো গ্রিপার। 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 আর এটার নাম কত? রিসিভার গ্রিপার। আর কত? রিসিভার এবং এই দেখেন এটা খোলা যাচ্ছে না, তাহলে গ্রিপার আর রিসিভার একটা ফ্লেক্সিবল বেল্টের সাথে লাগানো আছে। এটা হলুদ হলুদ দেখেন, এই যে এটা বেল্টের, হ্যাঁ বেল্টের মাথায় লাগানো আছে। জি স্যার এই বেল্টের মাথায় লাগানো আছে না? হলুদ 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 বেল্ট বেল্টের মাথায় গিয়ে লাগানো আছে। তারপরে দেখেন এই বেল্টটা ডাইভ পাওয়ার জন্য একটা ডাইভিং হুইল আছে দেখেন এখানে। আছে স্যার এই যে জি স্যার ক্লাসে আপনাদের বলছিলাম দুই ধরনের র্যাপিয়ার থাকে, একটা ফ্লেক্সিবল, একটা রিজিড।
যারা ক্লাস করছেন রিজিড দেখবেন এরকম লাঠির মধ্যে একটা দণ্ড থাকে, এই দণ্ডের মাথায় কি লাগানো থাকে, শুধুমাত্র এক প্রান্ত অথবা দুই প্রান্তে আমাদের কি লাগানো থাকবে, এই রেপেরটা লাগানো থাকবে। সেই সুতো ধরে পুরো স্ট্রেট বরাবর যাবে, আবার এই স্ট্রিটটা কি যাবে, আবার বাইরে যাবে। আর এটা কি ফ্লেক্সিবল, এটা কি বলেন তো ফ্লেক্সিবল, বেল্টটা এই দেখেন ফ্লেক্সিবল। এটা ডাইভিং হুইলের মধ্যে পেঁচানো যাচ্ছে, কিসের মধ্যে, ডাইভিং হুইলের মধ্যে থাকতেছে, সেটার নাম কি ফ্লেক্সিবল, এটার নাম কি ডাবল এন্ড ফ্লেক্সিবল রেপিয়ার। এই ডাইভিং হুইল কি, ডাইভিং হুইল দ্বারা আমি ঘুরাই, এই যে ঘুরাই, তাহলে বেলটা কি সামনে আসবে না, বেলটা তখন সামনে আসবে, আলটিমেটলি এই রিসিভারটা সামনে আসবে না। আবার অনুরূপভাবে এইদিকে যদি বলি, এই বেলটা কি আমরা যদি ঘুরাই, মানে ডাইভিং হুইলটা যদি ঘুরাই, তাহলে এটা কি আসবে, সামনে আসবে। জি স্যার, এটা কি আসতেছে, সামনে যেতেছে। এখন কিভাবে কাজ করে, দুইটা বেল এট এ টাইম সে টাইম দিবে, কাকে দিবে, বেল দুটেই আগাবে। এটা এই পাশ থেকে আগাবে কি, সুতা ধরে আগাবে। কিভাবে সুতা ধরে এটা বলতে পারি। তাহলে কি গিপারটা আমাদের কি করবে, ওয়েবটের সুতা এখানে কি করবে, গ্রিপ করবে। আমি বলি এই কথা বলতে থাকেন এখানে, কথা বলো কেন? শুনি নাই, আরেকবার বলো। এই গিপারটা আমাদের ওয়েবটের সুতাকে কি করবে, গ্রিপ করবে। গ্রিপ করবে, এই সামনের দিকে আগাবে, সামনের দিকে কি আগাবে, এই পাশ থেকেও কি করবে, রিসিভার আগাবে। আর রিসিভারের মধ্যে দেখো সুতা নেই, এটা কি ফাঁকা আছে না, ফাঁকা আছে। আর এখানে কি সুতা আছে, সুতা নিয়ে আগাবে, মিডল পয়েন্টে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে, কোন পয়েন্টে, মিডল পয়েন্টে এসে আসবে। মিডল পয়েন্টে এসে এই গিপার থেকে এই রিসিভারে সুতা ট্রান্সফার হবে, কিপার থেকে কোথায় যাবে, রিসিভারে সুতা ট্রান্সফার হয়ে যাবে। এবং এই দুটো মোশনের জন্য দেখেন একটা ট্র্যাকের মতো আছে না, এটা বলে গাইডেড বাই সি হুক। এই যে দেখেন ও আচ্ছা গাইডেড বাই সি হুক, সিল এই দেখেন কারণ একটা এই আংটা এরকম আছে। না থাকতো এই গাইডেড বাই দুই পেজ পড়ে যাওয়ার সময় তাহলে গাইডেড বাই কি আছে, সি হুক। তাহলে এটার মধ্যে দিয়ে সে কি আসবে, সামনে দিকে আসবে। আসার পরে কি করতেছে, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে, মানে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি পজিশনে যখন আসবে, মানে মিডল পয়েন্টে যখন আসবে, তখন ওই গিপারের সুতাটা ট্রান্সফার হয়ে কোথায় যাবে, রিসিভারে। তারপরে ডাইভিং হুইল যে দিকে ঘুরবে তার বিপরীত দিকে ঘুরবে, বিপরীত দিকে ঘুরলে আমাদের বেলটা সহ সে কোন দিকে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। আর পিছে এটা বুঝতে পারছি, তখন এই পাশে কোনো সুতা নেই, সে কি খালি অবস্থায় পিছনে যাবে। আর এই সুতা নিয়ে কি যাচ্ছে, এই পাশে চলে আসছে। এই পাশে যখন আসবে, এইটা দেখেন এই রিসিভারের মধ্যে এখন সুতা থাকবে না, রিসিভারের মধ্যে যখন সুতা থাকবে, এটা তো দেখেন এটা প্রেস করে খোলা যায়, এই যে এটা প্রেস করে দেখেন, এই প্রেস করে খোলা যায়, প্রেস করা টিপ আছে, টিপ। তাহলে এখানে আমাদের সুতা আছে, তাহলে আমার একটা মেকানিজম আসবে যে প্রেস করবে, যে টিপকে প্রেস করে যাতে আমাদের সুতাটা কি এখানটা ধরা অবস্থায় আসবে, তাহলে সুতাটা কি ছেড়ে দিবে। দেখেন তাহলে আমাদের এই সুতাটা কি ধরে নিয়ে, সুতাটা কি ধরে নিয়ে এই পর্যন্ত আসতেছে, আসার পরে সুতাটা এর মধ্যে আছে, রিসিভারের মধ্যে আছে না, তাহলে এটাকে আমাদের ছাড়াতে হবে না, টিপ আছে, টিপে তো ধরে রাখবে। এটার জন্য এটা বলা হয়, এটার নাম হলো গিপার ওপেনিং রিং। গ্রিপার ওপেনিং রিং, এটার নাম কি, গিপার ওপেনিং রিং। যে কি করবে, রিসিভার থেকে সুতাটা ডিটাচ করবে, রিসিভার থেকে সুতাটা কি করবে, ডিটাচ করবে। এটার নাম কি আমাদের, তাহলে গিপার ওপেনিং রিং। নাম যে গিপার ওপেনিং রিং। স্যার শেষ তো, স্যার স্টার্ট দেন স্যার, একটু দেখি এটা কি, তাহলে গিপার ওপেনিং রিং। তাহলে এই পাশ থেকে সুতা ধরে নিয়ে সে আর এই পাশে কাটার থেকে সুতো ছেড়ে দিবে, মানে সুতো কেটে দিবে। এখন দেখেন এইখানে এই যে এইগুলোর কোন সুতাটা সিলেক্ট করবে, এখানে অনেকগুলো আছে না, জি স্যার, কোন সুতাটা সিলেক্ট করবে, এটার নাম হলো সিলেক্টর। 6টা সিলেক্টর আছে, এটার নাম কি, সিলেক্টর। 5টা আছে তো স্যার, 6টা, 6টা নিচে 1 2 3 4 5 6 6টা নিচে একটা। তাহলে 6টা। এটা কয় কালার শুধু ইউজ করা যাবে, 6 কালার, 6 কালার। 6টা সিলেক্টরে। সিলেক্টর কিভাবে কাজ করে, স্টেপ মোটর নামে একটা ইনপুট হিসেবে কি মোটর, স্টেপ মোটর। স্টেপ বাই স্টেপ ওয়াইজ কাজ করে, ডিগ্রি ওয়াইজ। 10 ডিগ্রি একটা অ্যাক্টিভ হবে, 20 ডিগ্রি একটা অ্যাক্টিভ হবে, এরকম অ্যাক্টিভ। তার স্টেপ মোটরের মাধ্যমে যে ফিঙ্গারটা নিচে নামবে বা সিলেক্টরটা কি নামবে, যে নিচে নামবে, এই সিলেক্টরটা কি করবে, নিচে নামবে। এই নিচে নামে আছে স্যার একটা, বুঝতে পারছি। সেই সুতাটা সে কি করবে, এই ডিপারটা ধরবে, ধরে নিয়ে এই পজিশনে আসবে, আশা করে এই তাহলে এটা কি থাকে, সিলেক্টর। এটা কি থাকতেছে বলেন তো, সিলেক্টর। তাহলে এখানে সে কি করে, রিসিভ করবে। আর এখানে দেখেন ইডিপি আছে, দেখেন ওই যে ইডিপি, এটা এটা এই যেটা গাইড বলতেছে, এটার নাম কি ইডিপি, ওই যে এটার নাম কি ইডিপি, যেটা ধরে আছে
এটা হ্যাঁ ইলেকট্রনিক ডাম্প প্রিমিটার ওইখানে যেটা দেখলাম ইডিপি এখানেও সেম ভাবে কি থাকে ইডিপি থাকে এবং এখানে একটা সেন্সর থাকে এই যে সেন্সরের নাম পাইজো ইলেকট্রিক সেন্সর কি স্যার? পাইজো ইলেকট্রিক সেন্সর পাইজো। পাইজো ইলেকট্রিক সেন্সর পাইজো ইলেকট্রিক সেন্সর কি মেকানিক্যাল ফোর্স কে ইলেকট্রিক্যাল ফোর্স ও এটা লেখা কুকজি পাইজো ইলেকট্রনিক। ইলেকট্রিক ওইখানে যেমন এফডি ছিল না জি স্যার। ওই মেশিনে কি ছিল এফডি ফিলিং ডিটেক্টর। সুতো ছিঁড়ে গেলে সে কি ডিটেক্ট করতে হয়? এখানে তো সুতো ছিঁড়ে গেলে কি ডিটেক্ট করতে হবে না ওয়েবটি শুধু ডিটেক্ট করবে কে পাইজো ইলেকট্রিক কি দ্বারা সেন্সর জি স্যার। কি দ্বারা পাইজো ইলেকট্রিক স্যার এখানে তো কুক জি লেখা। এইভাবে আর এটা কোম্পানির নাম হ্যাঁ? কুকজি ইলেকট্রনিক্স, এইটা বানাইছে এই সেন্সরটা। কিন্তু ভুল বলি নাই, কোম্পানির নাম। ঠিক আছে তো ভাই আমাদের এইখান থেকে সিলেক্টর দ্বারা যেটা সিলেক্ট হবে সে কি করবে ডাইভিং এর মাধ্যমে বেস্টের মাধ্যমে কিপারটা গ্রিপ করবে গ্রিপ করে ধরে সামনে আসবে মানে মিডল পয়েন্টে আসবে এও কি করবে মিডল পয়েন্টে আসা শুরু করবে হ্যাঁ। শুরু করে তারপরে ইন্টারচেঞ্জ হবে ইন্টারচেঞ্জ হয়ে স্যার এই জায়গাটা তাড়াতাড়ি শেষ করে স্যার ফ্যান নেই স্যার শেষ এই কি বল ফ্যান নাই স্যার ওইখানে যাওয়ার পর এটা টাইমে কি 6টা কালার সিলেক্ট করবে?